একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? কেবিনের যাত্রী সংখ্যা নির্ণয় করতে বলেছে। কেবিনের যাত্রী সংখ্যা কত? তাহলে মোট যাত্রী সংখ্যা হচ্ছে কত? 47। একটি লঞ্চে যাত্রী সংখ্যা হচ্ছে 47। যদি মনে করি যে কেবিনের যাত্রী সংখ্যা x, তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে এই 47 মাইনাস x, কেননা দুইটার ডেকের এবং কেবিনের দুইটাই মিলে যাত্রী সংখ্যা হচ্ছে 47। কেবিনের যাত্রী সংখ্যা যদি x ধরে, তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে এই 47 মাইনাস x। বলা হয়েছে যে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। আমরা ডেকের ভাড়া দেওয়া আছে এখানে কত? 30 টাকা। তাহলে কেবিনের ভাড়া মাথাপিছু হবে কত? এই 30 গুণ 2 সমান 60। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো মোট ভাড়া হচ্ছে কত? 1680 টাকা। এখান থেকে আমরা প্রশ্ন মতো লিখতে পারবো। তাহলে যদি মনে করি যে কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা আমরা এখানে ধরেছিলাম x, যাত্রী সংখ্যা x সমান x জন। কতজন? x জন। আমরা জানি না কতজন। তাহলে এই ডেকের যাত্রী সংখ্যা হবে, সুতরাং ডেকের যাত্রী সংখ্যা হবে এই 47। এই 47 থেকে আমরা যদি x বিয়োগ করি, তাহলে কি হবে? 47 বিয়োগ x, এতজন। তাহলে এটা হচ্ছে কি ডেকের যাত্রী সংখ্যা। বলা হয়েছে আবার যে মাথাপিছু ডেকের ভাড়া, এই মাথাপিছু ডেকের ভাড়া হচ্ছে কত? 30 টাকা। তাহলে আমরা জানি এখানে দেওয়া আছে কি যে মাথাপিছু ডেকের ভাড়া হচ্ছে সমান কত? 30 টাকা, 30 টাকা। তাহলে এই কেবিনের ভাড়া হবে, সুতরাং মাথাপিছু কেবিনের ভাড়া হবে এই 30 ইন্টু 2, এত টাকা, সমান আমরা লিখতে পারি 60 টাকা। এরপর বলেছে মোট ভাড়া হচ্ছে কত? 1680 টাকা। আমরা যদি এই যাত্রী সংখ্যা দিয়ে কি করি, এই কেবিনের যাত্রী সংখ্যা কত? x দিয়ে যদি 60 কে গুণ করি, তাহলে কেবিনের ভাড়া উঠবে। এবং ডেকের ভাড়া হচ্ছে কত? 30 টাকা। এই ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে কত? 47 মাইনাস x ইন্টু 30 যোগ এই কেবিনের ভাড়া সমান আমরা লিখতে পারি 1680 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কেবিনের ভাড়া হচ্ছে কত? 60 টাকা। তাহলে 60 দিয়ে গুণ করব, যোগ আমরা করব ডেকের ভাড়া, বের করব মোট ভাড়া কত? মাথা 30। তাহলে আমরা লিখতে পারি এই 47 মাইনাস x ইন্টু আমরা লিখতে পারি এই 30 সমান আমরা লিখতে পারি মোট ভাড়া হচ্ছে 1680 টাকা, 1680 টাকা। এটা আমরা প্রশ্ন মতো লিখতে পারি। এখান থেকে কি করবো? x এর মান বের করব। তাহলে আমাদের কেবিনের যাত্রী সংখ্যা পেয়ে যাব, বা তাহলে 60 দিয়ে x গুণ করলে 60x ইন্টু যোগ আমরা লিখতে পারি 847 কে যদি 30 দিয়ে গুণ করে, তাহলে 1410 মাইনাস আমরা লিখতে 30x ইজ ইকুয়াল টু 1680, বা আমরা যদি প্রশ্ন মত এখান থেকে 60x থেকে 30x গেলে আর থাকে 30x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1680 মাইনাস 1410, বা এই x ইজ ইকুয়াল টু আসে আমরা লিখতে পারি উভয় দিকে আমরা যদি ভাগ করি 30 দিয়ে, তাহলে আসে এখানে 30 আর এর উপরে আসে 270। এটা সমান আমরা পাই, সুতরাং এই x সমান আসে 9, এই x সমান 9। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা ছিল এই 9 জন। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা
9 জন, 9 এত জন।